আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব উত্তরবঙ্গের সবচাইতে পুরাতন রেলওয়ে জংশন, যেটা সান্তাহার রেলওয়ে জংশন নামে পরিচিত। ব্রিটিশ আমলে নির্মিত এই সান্তাহার রেলওয়ে জংশনের অনেক ইতিহাস আছে। আজকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আজকে জানবেন ব্রিটিশ আমলে নির্মিত সান্তাহার জংশনের আদ্যপ্রান্ত। বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত এই জংশনটি। এটা মূলত বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন স্টেশন। প্রতিদিন ধরতে গেলে এই স্টেশন থেকে 30টির বেশি ট্রেন চলাচল করে। এর ভিতরে অন্তনগর ট্রেন, মেল ট্রেন, সাধারণ মেল ও আরো বেশ কিছু ট্রেন আছে। আপনারা চারপাশটা দেখলে বুঝতেই পারবেন এখানে যেই ভবনগুলো নির্মিত সবই সেই প্রাচীন ব্রিটিশ আমলের নির্মিত ভবনের আদলে তৈরি। দেখেই বোঝা যাচ্ছে কত পুরাতন এই ভবনগুলো। এখন পর্যন্ত এই সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে বিদ্যমান। আমি যদি আপনাদের সাথে একটু এর ইতিহাস জানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলা হয় 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য 2 ধাপে রেল ভ্রমণ করতে হতো। প্রথম ধাপে ছিল পূর্ববঙ্গ রাজ্য রেলপথ হয়ে কলকাতা স্টেশন। এই স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামুকদিয়া ঘাট পর্যন্ত প্রায় ছিল 185 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। তারপর কিনা ফেরিতে করে নদী পার হয়ে ভ্রমণ যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো। এই দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ থেকে রেলপথ হয়ে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারতের প্রায় 336 কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো। আর 1878 সালে দর্শনা পার্বতীপুর রেল চালু করা হয়। এই সময়কালে সান্তাহার রেলওয়ে স্টেশন হিসাবে এই স্টেশনটা চালু হয়েছিল। শুরুতে এই সান্তাহার স্টেশনের নাম ছিল সুলতানপুর। 1947 সাল থেকে সুলতানপুর সান্তাহার নামে খ্যাত হয়েছিল। সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক একটা স্থান ছিল। মূলত এই সাতাহার নামক স্থান থেকেই এই সান্তাহার নামকরণ করা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই সান্তাহার রেলওয়ে জংশনটা এত বড় এরিয়া নিয়ে, আর চারিদিকটা দেখলে এত সুন্দর। যদি আপনারা কখনো আসেন অবশ্যই চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করবেন। ব্রিটিশ আমলের অনেক ঐতিহ্য আপনারা এখানে দেখতে পাবেন, অনেক পুরাতন বিল্ডিং, অনেক কিছু আপনাদের চোখে পড়বে, যেটা অন্য কোনো রেল স্টেশনে জংশনে আপনি সচরাচর দেখতে পাবেন না। খুবই পরিপাটিভাবে সাজানো এই সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন, যে কাউকে মুগ্ধ করার জন্য, যে কাউকে যারা আর কিনা ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে বেশি পড়াশোনা করেন বা ইতিহাস বিজড়িত জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করেন, তাদের জন্য এই সান্তাহার রেলওয়ে জংশনটা হতে পারে উৎকৃষ্ট জায়গা।